শ্রীভূমিতে নাথ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনে গুণীজনদের হাত। সনাতন সংস্কৃতিতে যোগী সমাজের এক উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। নাথ সমাজের লোকেরা সনাতন ধর্মীয় ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার জন্য অতীত থেকে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়, ভাষা সাহিত্য চর্চায় নাথ সমাজের বিশেষ ভূমিকা রয়েছে। আজ শ্রীভূমি জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে আয়োজিত নাথ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনে ঠিক এভাবে অনেক অজানা কথা শোনা গেল আমন্ত্রিত বক্তাদের ভাষণে। এই সম্মেলনে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন বরাক বঙ্গের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডক্টর রাধিকা রঞ্জন চক্রবর্তী, রবীন্দ্র সদন মহিলা মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপিকা তনুশ্রী ঘোষ, বিশিষ্ট প্রাবন্ধিক, সাংবাদিক ও গল্পকার মিহির দেবনাথ, আইনজীবী ঋষিকেশ নাথ, অধ্যাপক সমর্পণ নাথ, প্রাবন্ধিক তপন কান্তি নাথ, অসম নাথ, যোগী ডেভেলপমেন্ট কাউন্সিলের সভাপতি বিপ্লব নাথ, সমাজসেবী আশিস নাথ প্রমুখ। শেষে গোটা অনুষ্ঠানের উদ্দেশ্য ও প্রেক্ষাপট সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন প্রাক্তন বিধায়ক প্রণব কুমার নাথ। শ্রীভূমি থেকে সুস্মিতা দাসের রিপোর্ট, নববার্তা টুডে। উদ্যোগে নাথ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন, এক দিবসীয় সম্মেলন আজকে বিভিন্ন কার্যসূচির মাধ্যমে সম্পন্ন হতে চলেছে। প্রথমে ছিল পতাকা উত্তোলন, তৎপরে আমাদের এই যে মৎস্যনাথের রথ নিয়ে রথ পরিক্রমা, তারপরে হচ্ছে সাহিত্য আলোচনা সভা। এই সাহিত্য আলোচনা সভায় এই যে নাথ ধর্ম সাহিত্য, বিভিন্ন সাহিত্যে এই যে মৎস্যনাথ বা গোরক্ষনাথের বা নাথ সিদ্ধাচার্যের যে অবদান, এই সম্পর্কে এগুলাতে আলোচনা হবে। এটা পিওরলি নন পলিটিক্যাল অর্গানাইজেশন এবং এটাতে রাজনীতির কোনো গন্ধ নাই। এটা কেবলমাত্র সাহিত্য আলোচনা, সাহিত্য বিষয়ে। মহাযোগী মৎস্যনাথ, গোরক্ষনাথ বা নাথ সিদ্ধাচার্যগণ নিজের উপলব্ধির মাধ্যমে যেটা করেছেন সেটা তারা লিপিবদ্ধ করেছেন। এবং উল্লেখ্য যে বিভিন্ন মহাপুরুষ মধ্যে এই যে নাথ সিদ্ধাচার্যগণ তারা নিজে সাধন ভোজন করেছেন এবং তাদের উপলব্ধিটা নিজে লিখে গিয়েছেন। অন্যান্য মহাপুরুষের আমাদের এটা তফাৎ এটাই, অন্যান্য মহাপুরুষ সম্পর্কে তারা অন্যরা লিখেছে, কিন্তু তারা লিখেছে। তো আজকের আলোচ্য বিষয় যেটা বিশিষ্ট অতিথির মধ্যে বক্তাদের মধ্যে দুইজন আসতে পারবেন না, আসাম সাহিত্য সভার যারা সভাপতি, তাদের কালকে একটা মিটিং থেকে আজকে অ্যাটেন্ড করতে পারে নাই। এখানে থাকবেন বঙ্গ সাহিত্য সম্মেলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাধিকা রঞ্জন চক্রবর্তী, ডক্টর তনুশ্রী ঘোষ, অধ্যাপিকা বাংলা বিভাগ, রবীন্দ্র সদন মহাবিদ্যালয় মহিলা মহাবিদ্যালয়, শ্রীযুক্ত সমর্পণ নাথ, মাননীয় অধ্যাপক ভূতত্ত্ব বিভাগ, গুরুচরণ মহাবিদ্যালয়, ঋষিকেশ নাথ, সিনিয়র অ্যাডভোকেট, আইনজীবী এবং বিশিষ্ট লেখক। উনি এই নাথ সাহিত্য চর্চাবোধ নিয়ে গবেষণা করেন। তপন কান্তি নাথ একজন বালক প্রাবন্ধিক, বিশিষ্ট শিক্ষাবিদ এবং বিপ্লব দেবনাথ আসাম সরকারের নাথযোগী ডেভেলপমেন্ট কাউন্সিলের মাননীয় ভাইস চেয়ারম্যান। এরা এই নাথ সাহিত্য সংস্কৃতি নিয়ে আলোচনা করবে। আর মিশনটা স্থাপিত হয়েছে 24/12/2002 ইংরেজিতে, স্পেশালি এই নাথ ধর্ম সাহিত্য এবং কালচার সম্পর্কে এটা প্রচার প্রসার করা। কারণ এতদিন চলে বৈষ্ণব ধর্মের একটু প্রভাব রয়েছে, কিন্তু এই যে মৎস্যনাথ, গোরক্ষনাথ আদি যেটা বৈষ্ণব সাহিত্যের পূর্ববর্তী যেটা সাহিত্য, সেটা নাথ সাহিত্য, আদি সাহিত্য, বিভিন্ন সাহিত্যের যেটা পুরো একদম প্রাচীন যে সাহিত্যটা হচ্ছে নাথ সাহিত্য। পরবর্তী সময়ে গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাবের সময় পরে পরবর্তী সময়ে এই বৈষ্ণব সাহিত্যের প্রচলন হয়েছে। এই মূল উদ্দেশ্য এটাই। ধন্যবাদ। নাথ মিশন শ্রীভূমি শহরে এই সম্মেলনের আয়োজন করে থাকেন এবং এই সম্মেলনের বিশেষ উদ্দেশ্য হল নাথ সাহিত্য এবং সংস্কৃতি সনাতনের সবচেয়ে আদি সংস্কৃতি বলে আমি মনে করি। যদিও আমার সাহিত্য এবং সংস্কৃতি সম্বন্ধে খুব অভিজ্ঞতা আছে, আমার শোনার ইচ্ছা ছিল। আমার এখানে অনেক জ্ঞানী গুরুজনরা মঞ্চে উপবিষ্ট আছেন, কিন্তু প্রোগ্রাম অল্প দেরিতে আরম্ভ হওয়ার জন্য আমি আমার অন্য প্রোগ্রামে যেতে হবে, তার জন্য মার্জনা চেয়ে নিচ্ছি। তবু এখানে আমাদের যারা নাগরিকবৃন্দ আছেন, যুবক যুবতী যারা আছেন, সবাই নাচ সংস্কৃতি এবং সাহিত্যকে জানা অতি প্রয়োজন। এবং নাচ সংস্কৃতি এবং সাহিত্যের মধ্যে সনাতনের অনেক কিছু লুকিয়ে আছে। সেই সনাতনকে জানতে হলে আমরা নাচ সাহিত্য এবং সংস্কৃতিকে ভালো করে জানতে হবে। তো আমরা আজকের অনুষ্ঠানে যারা এই উদ্যোক্তা হিসেবে এখানে আয়োজন করেছেন, আমিও সেই কমিটিতে আছি, আমি সবাইকে ধন্যবাদ জানাবো। এবং অতি কষ্ট করে অনেক দূর দূরান্ত থেকে এখানে আমার মহিলারা, মা বোনরা এবং আমার নাগরিকবৃন্দ এসেছেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে।
সবাই আপনারা এখানে যারা গুণীজ্ঞানী ব্যক্তিবৃন্দরা আছেন সবার সাহিত্য এবং সংস্কৃতি সম্বন্ধে উনাদের যে পাঠ দেবেন সেটা আপনারা শুনে যাবেন। এবং আমি আবারও এই যারা কার্যকর্তা আছেন ওদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।